বাবুরা আজকের কত তারিখ বলো তো? স্যার কাল তো 15ই আগস্ট। 15ই আগস্টের দিনকে কি হয় বলো তো? স্যার স্বাধীনতা দিবস। স্যার তাহলে কালকের পতাকা উত্তোলন হবে তো? এবার কিন্তু ভারতের জাতীয় পতাকা তোমাদের নিজের হাতেই বানাতে হবে, বাইরে থেকে কিনলে হবে না কিন্তু। স্যার স্বাধীনতা দিবস আমরা কেন পালন করি? স্বাধীনতা দিবস হলো ভারতের প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। প্রায় 200 বছর পর 1947 সালে 15ই আগস্টে ভারতে ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসান ঘটে। সেই থেকে 15ই আগস্ট ভারতে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। 15ই আগস্ট 1948-এ জাতি তার স্বাধীনতার প্রথম বছর চিহ্নিত করেছিল, যা 2024-কে ভারতের স্বাধীনতার 77তম বার্ষিকী গড়ে তোলে। 1947 সালের 15ই আগস্ট সূচিত হলে জওহরলাল নেহরু তার বিখ্যাত নিয়তির সঙ্গে অভিভাষণটির মাধ্যমে ভারতের স্বাধীনতা ঘোষণা করেন। মাউন্ট ব্যাটেন হলো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। বাবু তোমরা হয়তো জানো না আমাদের দেশ কে কে স্বাধীন করেছিল। সবার নাম বলছে না, কিছু জনের নাম বলছে, যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, ভাগা যতীন, আরও অনেকে আছে যারা আমাদের দেশকে স্বাধীন করেছিল। স্যার পতাকার রং গেরুয়া, সাদা, সবুজ কেন? 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল 3টে ভাইয়ের জন্য, হিন্দু, মুসলিম আর খ্রিস্টান। এবার বাবু তোমরাই আমাকে বলো, হিন্দুদের মন্দিরের রং কি? স্যার গেরুয়া। মুসলিমদের মসজিদের? কেন স্যার সবুজ? খ্রিস্টানদের গির্জাঘরের রং? স্যার সাদা। এবার তোমরা 3টা রং মিলিয়ে আমাকে বলো জাতীয় পতাকার রং হচ্ছে কিনা। হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি। ঠিক আছে বাবু, কালকের সবাই সকাল সকাল উঠবে, কেউ দেরি করবে না, তাড়াতাড়ি উঠে পতাকাটা বানাবে, ফুলটা জোগাড় করবে, তোমরা পতাকা আনবে, তারপরে আমরা পতাকা উত্তোলন করব। তোমরা কিন্তু ওই পতাকাটা হাতেই বানাবে, বাজার থেকে কিনবে না, বারবার মানা করছি, ঠিক আছে? ঠিক আছে স্যার। আজকের তাহলে ছুটি, আসছি তাহলে। এটা না স্যার তো হাতে পতাকা বানাতে বললো, কি করে বানাবি? হ্যাঁ দাঁড়া ভেবে দেখছি। আমার কাছে একটা আইডিয়া আছে। কি বল নাকি? তোদের কানে বলছি। তুই আজকের বাড়ি আয়, তোর হচ্ছে। তুই আমাদের মন্দিরে খাবার না পালাচ্ছে, তোর কত বড় সাহস? মেয়ের সাহস কি? গির্জা করে খাবার না চলাচ্ছে। চ আজকে আমরা এই 3টে ধর্মের কাপড় নিয়ে পতাকা বানাবো। আমি মুসলিম, আমি খ্রিস্টান, আমি হিন্দু। চ চ। এখন পতাকা উত্তোলন করবে আমাদের মাননীয় টুইন স্যার। সাবধান। এখন আমরা জাতীয় সঙ্গীত পাঠ করব, সকলে রেডি হও।
এখন আমাদের স্কুলের মাননীয় বাবু স্যার নেতাজি সুভাষচন্দ্র বসুকে মাল্যদান করে সম্মান জানাবেন। নেতাজি সুভাষচন্দ্র বসু কি? নেতাজি সুভাষচন্দ্র বসু কি? নেতাজি আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। বন্দে মাতরম, বন্দে মাতরম। এখন আমাদের স্কুলের প্রাক্তন ছাত্র নূর আলম একটি স্লোগান গিয়ে শোনাবে। মুক্তিরা মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তিরা মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা ফিরবে কি আজ, তারা ফিরবে কি আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্ত্র জলে। মুক্তিরা মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অস্ত্র জলে। হাততালি, হাততালি। বাবুরা, তোমাদের অনেকেরই মনে প্রশ্ন আসে যে আমরা 15ই আগস্ট স্বাধীনতা দিবস কেন পালন করি। আজ 77তম বার্ষিকী। 1947 সালে 15ই আগস্ট 1358 বঙ্গাব্দের 29শে শ্রাবণ শুক্রবার ব্রিটিশের কাছ থেকে ভারত স্বাধীনতা অর্জন করে। অর্থাৎ ব্রিটিশের বিরুদ্ধে ভারতের কিছু কিংবদন্তি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করে। সেই থেকে আমরা স্বাধীনতা দিবস পালন করি। এবার তোমরা বলবে বাবু স্বাধীনতা কী? তো স্বাধীনতা হলো, যেমন আমি নূর আলমকে একটি খাঁচায় বন্দি করে রাখবো, খেতে দেবো, সব কিছু দেবো, শুধু খাঁচায় বন্দি করে রাখবো। নূর আলম তুমি বলো, তুমি কি খুশি হবে তোমাকে খাঁচায় বন্দি করে রাখলে? খুশি হবে? আমি যদি তোমাকে খাঁচা থেকে বের করে দিই তখন তুমি খুশি হবে তো? অবশ্যই তো। ওই রকমই আমাদেরকে ব্রিটিশরা খাঁচায় বন্দি করে রাখতো, ওদের কথা মতন চলতে হতো। ওদের কথা মতন না চললে আমাদেরকে মারধর করা হতো এবং আমাদের যে মহিলা থাকতো তাদেরকে নির্যাতন করা হতো। আমাদেরকে খাঁচায় বন্দি করে আমাদের উপরে খুব নির্যাতন করা হতো। আমাদেরকে কাজ করিয়ে কম মানে দেওয়া হতো, কম যে মাইনেটা আমাদের যে স্যালারি যেটা আমাদের কম দেওয়া হতো, খুব মানে 100-র মধ্যে 10% দেওয়া হতো। সেরকমই আমাদেরকে ব্রিটিশরা খাঁচায় বন্দি করে রেখেছিল। আমাদের ভারতের কিছু কিংবদন্তি যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস, বাঘা যতীন, ক্ষুদিরাম বসু, আরও অনেকেই আছে, সবার নাম নেওয়া তো সম্ভব নয়, আমি কিছু জনের নাম বললাম। এই কিছু কিংবদন্তি আমাদেরকে ব্রিটিশদের কাছ থেকে ছাড়িয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে স্বাধীনতা দিয়েছিল। সেই জন্য সেই কিংবদন্তিদের মনে রাখার জন্য এবং যেই দিনে আমাদের ভারত এবং আমাদের দেশ মাতৃভূমি স্বাধীনতা পেয়েছিল, সেই দিনটাকে মনে রাখার জন্য আমরা স্বাধীনতা পালন করি। এবার বাবু তোমরা বুঝতে পেরেছো তো?